হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্ভাব্য 50টি ইংলিশ গ্রামারের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমেই আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন আই নো ড্যাশ ম্যান, আমি লোকটিকে চিনি। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, তাহলে হবে দা, কারণ এ হবে না। এ যদি বসে তাহলে কি হবে? আমি একটি লোককে চিনি, কখনো হবে না। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, নির্দিষ্ট করে কোনো লোকের কথা এখানে বলা হয়েছে। শি লিভস ইন দ্য ইউএসএ, ইউএসএর ফুল ফর্ম হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই জন্য দা বসছে। যদি আমরা বলি ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য, তাহলে তার আগে দা। কিন্তু সরাসরি যে দেশের নাম বা রাজ্যের নাম বসে তাহলে কিন্তু দা বসবে না, সরাসরি প্রিপোজিশন ইন ব্যবহার করা হয়। দেয়ার ইজ এ ইউনিটি অ্যামাং দ্য পিপল, এখানে ইউ দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল তাই এ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস দিয়ে। আই টেক প্রাইড ইন হ্যাভিং আর্নড দিস রিপুটেশন, এই খ্যাতি বা এই সুনাম অর্জন করায় আমি গর্ববোধ করি। টেক প্রাইড হয়, তারপর ইন, আর প্রাউডের পর অফ বসে আমরা জানি, আর প্রাইড যদি সরাসরি থাকে তাহলে অন। দ্য ডগ ইজ ফেইথফুল টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফেইথফুলের পর টু বসবে। দ্য ডগ ইজ ফেইথফুল টু ইটস মাস্টার, কুকুরটি তার প্রভুর কাছে বিশ্বাসী। আই অ্যাম কনফিডেন্ট অফ হিজ সাকসেস, আমি তার সফলতায় বিশ্বাসী। দিস বুক বিলংস টু মি, এই বইটি আমার অধীনে বা আমার অধিকারে রয়েছে, তাহলে বিলংস টু বসে এখানে। এরপরে আসি সিনোনিমস, সমর্থক শব্দ। এক্সেলেন্ট মানে চমৎকার, সুপারব। রেইস মানে উন্নীত করা বা তোলা, লিফট মানে তোলা আমরা জানি। হ্যাপি সুখী বা খুশি, গ্ল্যাড। ডিস্ট্রয় মানে ধ্বংস করা, শ্যাটার। বিগিন মানে আরম্ভ করা বা শুরু করা, স্টার্ট। স্ট্রেঞ্জার মানে অপরিচিত কোনো ব্যক্তি, আননোন পারসন। স্ট্রেঞ্জার হবে আননোন পারসন। অ্যান্টোনিমস, বিপরীতার্থক শব্দ। আপার মানে উঁচু, লোয়ার মানে নিচু, আপার লোয়ার। অ্যাসলিপ মানে ঘুমন্ত, অ্যাওয়াক মানে জাগ্রত। অ্যাসলিপ অ্যাওয়াক জাগ্রত। স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল। স্ট্রং উইক। অলওয়েজ সর্বদা বা সবসময়। নেভার কখনোই না। ইনিমি শত্রু, ফ্রেন্ড বন্ধু। হার্ড শক্ত, ইজি সহজ। হার্ড ইজি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন দ্য প্রিন্সিপাল ড্যাশ হিজ প্রপোজাল, অ্যান্সার করে দেওয়া আছে এখানে। অ্যান্সার হবে টার্নড ডাউন বা রিজেক্টেড। ফ্রেজাল ভার্ব টার্নড ডাউন মানে প্রত্যাখ্যান করা বা বাতিল করে দেওয়া। দ্য প্রিন্সিপাল টার্নড ডাউন হিজ প্রপোজাল, অধ্যক্ষ তার প্রস্তাবটি বাতিল করে দিলেন বা প্রত্যাখ্যান করলেন। 2 নম্বর, আই ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ মানে ওঠা, ঘুম থেকে ওঠা অর্থে ব্যবহার করি আমরা। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠি। দ্য বয় ড্যাশ হিজ ফাদার, টেক আফটার টেক্স আফটার মানে রিসেম্বলস, সদৃশ করা বা হওয়া। ছেলেটি তার বাবার সদৃশ, মানে ছেলেটি তার বাবার মতোই। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার।
চেঞ্জ দ্য ভয়েস। প্লিজ ক্লোজ দ্য উইন্ডোজ। দয়া করে জানলাগুলো বন্ধ করো। যদি আমরা প্লিজ বোঝাই এখানে এরকম থাকে তাহলে কিন্তু অনুরোধ করা বোঝায় প্লিজ। তাহলে পেসিভ ভয়েসে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য উইন্ডোজ। টু এর পর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে হবে ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য উইন্ডোজ। ডু ইউ রাইট ইংলিশ? তুমি কি ইংরেজি লেখো? ডু ইউ রাইট ইংলিশ? তুমি কি ইংরেজি লেখো? তাহলে এই ধরনের প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাম, ইজ, আর ব্যবহার করি। যেমন ওটা অবজেক্টকে ফলো করে লিখতে হবে। অবজেক্ট যেহেতু আছে ইংলিশ তাহলে হবে ইজ। ইজ তারপরে ইংলিশ লিখবো আমরা। তারপর ভার্ব যে আছে রাইট তার থার্ড ফর্ম রিটেন বাই ইউ। ইজ ইংলিশ রিটেন বাই ইউ। হানি টেস্টস সুইট। মধুর স্বাদ মিষ্টি। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম হবে এইরকম। হানি ইজ সুইট। মধু হয় মিষ্টি। হোয়েন ইট ইজ টেস্টেড। যখন এটার স্বাদ গ্রহণ করা হয়। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষার জন্য এই ধরনের ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। ন্যারেশন। হি সেজ, সে বলে, আই ডু ইট, আমি এটা করি। এর প্রেজেন্টে রিপোর্টিং ভার্ব সে প্রেজেন্ট ফর্মেই আছে, তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বের কোনো ফর্মের পরিবর্তন হয় না। হি সেজ দ্যাট, আই মানে হি হবে বক্তা, হি, ডু হবে ডাস, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাহলে হি ডাস ইট হবে। হি সেজ দ্যাট, হি ডাস ইট। হি সেড, মে পিস প্রিভেল ইন দ্য ওয়ার্ল্ড, সে বলল এই জগতে শান্তি বিরাজ করুক। পিস মানে শান্তি। এটা হলো অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা এবং প্রার্থনার সূচক বাক্য। এর ইচ্ছা বোঝাচ্ছে এখানে। তাহলে হবে উইস্ট, হি উইস্ট দ্যাট, সাবজেক্ট হবে পিস শান্তি, পিস, মেয়ের পাশা মাইট হবে এখানে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে সেইড আছে, মাইট, তারপর প্রিভেল, মাইটের পর প্রেজেন্ট ফর্মে ভার্বের হবে প্রিভেল, বিরাজ করা, ইন দ্য ওয়ার্ল্ড। ফাদার সেড টু মি, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, বাবা আমাকে বলল তোমার সময় নষ্ট করো না। এখানে নিষেধ করা বোঝায়, আমরা সেড টু প্রভৃতি ফরবেট করতে পারি। এখানে ফরবেট নিষেধ করলো মা আমাকে। ফাদার ফরবিট মি, ফরবিট তার পাস্ট ফর্ম ফরবেট, ফাদার ফরবিট মি, তারপরে কিন্তু টু, তারপরে ভার্ব হবে সহজ, টু ওয়াস্ট মাই টাইম, মাই হবে এখানে কারণ আমাকে বলছে যেহেতু কথাটা, টু ওয়াস্ট মাই টাইম। ফাদার ফরবিট মি টু ওয়াস্ট মাই টাইম। সাফিক্স, সাফিক্স আমরা পরে বসাই। কিং সঙ্গে ডোম যোগ করব, সাফিক্স হলো ডোম, তারপর হলো কিংডম রাজ্য। ফ্রি স্বাধীন, ডোম ব্যবহার করব, ফ্রিডম স্বাধীনতা। ব্রাদার, হুড ব্যবহার করব আমরা, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, ব্রাদারহুড ভ্রাতৃত্ব। চাইল্ডের সঙ্গে সাফিক্স হবে হুড, চাইল্ডহুড শৈশব, চাইল্ডহুড। হোপ সঙ্গে ফুল যোগ করব সাফিক্স, হোপফুল। প্রিফিক্স পূর্বে বা আগে ব্যবহার করা হয়। এক্সট্রা সঙ্গে অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি অসাধারণ। ফোর ফাদার পূর্বপুরুষ। সুপারম্যান অতিমানব। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক। নন সেন্সের আগে নন ব্যবহার করব, নন সেন্স বাজে কথা। ইররেগুলার অনিয়মিত। প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ডস, বহুবচনের রূপ ম্যান, মেন।
চাইল্ড, চিলড্রেন। উইম্যান, উইমেন বা ওম্যান, ওমেন অনেকে বলে। টুথ, টিথ। গুস, গিস। মাউস, মাইস। ম্যান মানে মানুষ, মেন, তাহলে বহুবচন অনেকগুলো মানুষ, এইভাবে হবে। চেঞ্জ দ্য জেন্ডার, খুবই গুরুত্বপূর্ণ। মেল, ফিমেল বা ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। টাইগার, মেল, ফিমেল হবে টাইগ্রিস। বাঘ, বাঘিনী। অ্যাক্টর, অভিনেতা। অ্যাক্ট্রেস, অভিনেত্রী। বুল মানে বলদ বা ষাঁড় বলি আমরা। কাউ, গাভী, গরু। ড্রেক হলো হাঁস, পুরুষ হাঁস। আর ডাক হলো পাতি হাঁস। তাহলে টাইগার, টাইগ্রিস, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, এটা ভালো করে পড়ো। এগুলো ভালো করে পড়ো এবং লেখো, তবেই কিন্তু মনে থাকবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তাই সবসময় প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।